এই সুখ উন্নয়ন ফাউন্ডেশন এবং এই পত্রিকার মালিককে তুমি জানো? তার মানে হচ্ছে লারাকে না পেয়ে তুমি তার শোধ নেবার চেষ্টা করছো। কোথায় প্রেম আর কোথায় মানুষ ঠকানোর ব্যবসা? তাহলে এই দলবাজি কেন করছো? দলবাজি আমি করছি? দলবাজি করছেন আপনি, এবং আপনি কেন করছেন সেটাও আমি জানি। এরকম 100 জনবিচ্ছিন্ন পত্রিকা দিয়ে এই সুখ উন্নয়ন ফাউন্ডেশনের শোষণের মুখ আপনি ঢাকতে পারবেন। আরে উঠছো কেন? বসো বসো। তোমার এই বিপ্লবী কথাবার্তা আমার বেশ ভালো লাগছে। বলো, তুমি আরো কথা বলবে। বাবা, তুমি একটা কথা কেন বুঝতে চাইছো না? ওই একটি মেয়ের জন্য আমরা সবাই সাফার করছি, এটা কোনো কথা হলো? তুমি বুঝে বলো তো একটু। বাবা, লারার জন্য কি আপনার একটু মায়া হয় না? বাবা, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে... সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ, অবশ্যই, আমি অবশ্যই চলে যাব। কবে যাবে? বাবা, ভাইয়া তুমিই বলো, এরকম ব্যবহারের পরে কি এখানে থাকা যায়? তোমাকে তো কেউ রিকোয়েস্ট করেনি থাকার জন্য। তোমার ইচ্ছে হলে তুমি চলে যাও, উত্তরা বাড়ি তো খালি আছে। বাবা, আপনি এটা কি বলছেন? কবিতা সত্যি যদি রনকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকে, আমি ন্যায় বিচার করব। তো বিচারটা এখনই করো না কেন? তোমার কাছে তো প্রমাণ আছে। এটা কতটুকু সত্য তারই বা প্রমাণ কি? বাবা, এই ছবি দেখার পরও আপনি এর সত্যতা খুঁজছেন? এই ছবিগুলো যদি সত্যি হয়, আমি বলছি আমি নিজে হাতে কবিতাকে বাড়ি থেকে বের করে দেব। কিচ্ছু হবে না ভাইয়া, বাবা কিছুতেই বুঝবে না। দেখো, সত্যি যদি যেতে হয় না তো বাবা আর কবিতা যাবে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। ভোলা ভালা চেহারাটার পিছনে মানে কিভাবে তুমি এত বড় একটা দানব লুকিয়ে রেখেছো? বাহ বাহ, তুমি না পারো। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তুমি কে? হ্যাঁ, এবারে কে তুমি যে তোমাকে নিয়ে ষড়যন্ত্র করা হবে? তোমার কি শরীর খারাপ, মন খারাপ? দেখি জ্বর এসেছে নাকি? কই না, জ্বর তো নেই। কি হয়েছে বাবা? তুমি যে উদ্দেশ্যে এসছো সেটা বলে ফেলো। তোমার এমন কথা শুনে কিন্তু আমার মন খারাপ হয়ে গেল।
আমি আসলে মেয়ে হিসেবে ব্যর্থ।